সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাস্থ্যকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মাহমুদুল হাসান। দর্শক মণ্ডলী, ভিডিও শুরুতে আপনাদেরকে আমি বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আরও একটি কথা বলতে চাই, যেটা যে অনেক ব্যস্ততার ভিতরে আসলে সময় বের করে ভিডিওটা তৈরি করে, সেই ভিডিওটা যদি আপনারা দেখেন বা কোনো প্রতিক্রিয়া জানান, তাহলে আসলে ভিডিও তৈরি করার সার্থকতা হয় বা আরেকটা ভিডিও করার অনুপ্রেরণাটা পাওয়া যায়। দর্শক মণ্ডলী, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা আসলে আমরা অনেকেই গোপন রাখি। বিশেষ করে আমাদের এটা নারী পুরুষ সবারই হয়ে থাকে এবং মহিলাদের যদি হয়ে থাকে, বিশেষ করে আমরা কারো শেয়ারও করতে চাই না, কোনো ডক্টরের কাছেও যায় না। যে সমস্যাটা নিজেরা চেপে রাখি এবং এটা থেকে পর্যায়ক্রমে অনেকে যুগ যুগ ধরে জন্মান্তর ধরে ভুগতে থাকে আর কি, আমৃত্যু পর্যন্ত। আমি আসলে পাইলসের সমস্যা নিয়ে কথা বলতে চাই। পাইলসের লক্ষণ কি, পাইলস হলে আমাদের কি কি সমস্যা হতে পারে, বা পাইলস থেকে পরিত্রাণের আমাদের উপায় কি। তো আমরা কম বেশি সবাই পাইলস সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। আমরা পায়খানার রাস্তায় বা আমাদের মলদ্বারে রক্ত আসলে আমরা ভেবে নেই আমাদের পাইলস হয়েছে। তো রক্তটা আসলে বিভিন্ন কারণে আসতে পারে। শুধু যে পাইলসের কারণে আমাদের মলদ্বার দিয়ে রক্ত আসবে বিষয়টা এমন না। কাজেই শুধুমাত্র রক্ত আসলে আমরা আগেই পাইলস ভেবে ডানে বামে কোনো ফার্মেসিতে বা কোনো অন্য কোনো জায়গা থেকে, হোমিওপ্যাথিক থেকে মেডিসিন না খাওয়াই ভালো। তো আমি আসলে পাইলসের অনেক লক্ষণের ভিতরে একটি লক্ষণ হলো রক্ত আসা। অনেক পায়খানার সাথে আপনার অনেক সময় মিশ্রিত ব্লাড, অনেক সময় দেখা যায় ফ্রেশ ব্লাড। আমরা যেটা বলি যে মুরগি বা গরু ছাগলের গলা কাটলে যেভাবে রক্ত আসে, অনেকটা সেই রকম ব্লাড আসে। অনেকের দেখা যায় টয়লেটের আগে ব্লাড আসতেছে, অনেকের টয়লেটের সাথে ব্লাড আসতেছে। ব্লাড ব্লিডিংটা আপনার বিভিন্ন ধরনের হতে পারে। তো একটা কারণ হলো আপনার ব্লিডিং থাকবে, পাশাপাশি কী হবে, আপনার পায়খানার রাস্তায় ব্যথা হতে পারে, আপনার মলদ্বারটা পায়ুপথ দিয়ে নিচের দিকে বের হয়ে আসতে পারে। আমরা যেটাকে প্রলাপ বলে থাকি, আমাদের মলদ্বার দিয়ে এটা আমাদের বের হয়ে আসতে পারে আর কি, আমরা রেকটাম যেটা বলি। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা অনেক সময় দেখা যায় এই রোগগুলো গোপন রাখি, গোপন রেখে বিভিন্ন ঝুঁকিতে পড়ে যাই। আমরা লজ্জা পাই, আমরা ডাক্তারকে যে দেখাতে চাই না। আমরা অনেক সময় দেখা যায় হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি, ওষুধের দোকান থেকে ওষুধ খাচ্ছি, কিছুদিন ভালো থাকছে, আবার হচ্ছে। তো রোগ ব্যাধি নিয়ে আসলে লজ্জার কিছু নেই। আমাদের এই সমস্যা যদি আমরা পুষে রাখি, ভবিষ্যতে এর থেকে আমাদের আরও বড় কোনো সমস্যা হতে পারে। কাজেই আমাদের পুরুষ রোগী বা মা বোন যাদেরই রোগ হোক না কেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জন, সে কোলোরেক্টাল সার্জন বলে আমরা পায়ুপথের এই রোগের যে বিশেষজ্ঞ ডাক্তার, তো একজন কোলোরেক্টাল সার্জনকে দেখিয়ে পরামর্শ নেওয়াটাই আমাদের জন্য সবথেকে বেটার হবে। এখন আমাদের দেশে আমরা যদি বলি মহিলা রোগী কী করব, আমাদের বাংলাদেশে এখন অনেক মহিলা সার্জন আছে। মহিলা কোলোরেক্টাল সার্জনের এখন বাংলাদেশে কোনো ঘাটতি নেই। আপনারা জেলা শহরেও এখন মহিলা সার্জন অ্যাভেলেবেল আছে। তা কাজেই মা বোনদেরও যদি এই সমস্যাটা হয়ে থাকে, আপনারা সময় নষ্ট না করে দ্রুততম সময়ে যে কোনো একজন সার্জারি বিশেষজ্ঞ বা কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার পাইলসের মাত্রা কতটুকু, এটা মেডিসিনে ঠিক হবে নাকি তার জন্য সার্জারি লাগবে, অপারেশন লাগবে, এটা কোলোরেক্টাল সার্জনের সাথে পরামর্শ করে চিকিৎসা নেওয়াই ভালো হবে। অনেক ক্ষেত্রে বলেন হোমিওপ্যাথিক খাই, কিছুদিন কমে থাকে আবার বাড়ে, কমে থাকে আবার বাড়ে। এটা আসলে সমাধান নয়। সমাধান করতে হলে পাইলসের সমস্যার একমাত্র সমাধান আলটিমেটলি আপনার একজন সার্জারি বিশেষজ্ঞ বা কোলোরেক্টাল সার্জারি বিশেষজ্ঞ সার্জনের কাছে অবশ্যই যেতে হবে। আর এই রোগটা না পুষে রাখাই ভালো। এই রোগটা থেকে ভবিষ্যতে আপনার আরও সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে পাইলসের এই ব্লিডিং থাকতে থাকতে বা পায়খানা কষা থাকতে থাকতে মলদ্বার পায়খানার রাস্তাতে নিচের দিকে নেমে আসে, সেই ক্ষেত্রে জটিলতাগুলো আরও বেড়ে যায়। কাজেই আমাদের যখনই আমরা এই সমস্যাগুলো ফ্রিকুয়েন্টলি দেখবো যে মাঝে মধ্যেই আমার পায়ুপথে ব্যথা হচ্ছে বা ব্লিডিং হচ্ছে, তখন আমরা কি করব? তখন আমরা একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে উনি যেভাবে পরামর্শ দেবেন সেই অনুযায়ী আমরা বাকি চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভিডিওটি দেখে কম বেশি উপকৃত হবেন। ভালো থাকবেন, আর অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।